ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে চট্টগ্রামে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রামের ১৬টি আসনের স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা প্রতীক বরাদ্দ নেন। এ সময় ভোটের আচরণবিধি সম্পর্কেও অবহিত করে তা মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। এবারের নির্বাচনে অংশ নিতে জেলার ১৬টি আসনে চূড়ান্ত প্রার্থী ১১১ জন। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১২ জন। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। তারা কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। শুধু আমরা চাই এর মারামারি যাতে টোটালি না থাকে। বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল, সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে, সেখানে থাকবে ইনশাল্লাহ। সেটা কেটে গিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমার দলের কোনো নেতাকর্মী কিন্তু কোনো আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়েনি। এবং আপনারা জানেন, যেদিন আমি জমা দিতে এসেছি সির্ফ 5 জন নিয়ে এসেছি, কোনো লোকজনও জড়ো হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন যে আচরণ বিধিমালা তার প্রতি অত্যন্ত সম্মান রেখে আমরা কাজ করছি। গণতন্ত্রকে বিশ্বাস করতে হলে প্রতিনিধি পার্টিকে সম্মান করতে হবে। আমাদের এই যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য, সুন্দর করার জন্য, মানে এখানে গঠনমূলক করার জন্য এবং উৎসবমুখর করার জন্য আমাদের প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, চিফ নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, সে অঙ্গীকার অবস্থায় বাস্তবায়ন করা উচিত। প্রতীক বরাদ্দ নিয়ে আরো খবর জানবো। সেই খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সকাল 11টার পরে মূলত কক্সবাজারের যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেখানে প্রতীক বরাদ্দ শুরু হয়। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এর আগে কিন্তু প্রতীক বরাদ্দের আগে প্রার্থী এবং প্রার্থীর যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সেখানে বিভিন্ন প্রার্থীদের যে অভিযোগ সেগুলো শোনা হয়েছে এবং সেই বিষয়গুলো কিভাবে নিরসন করা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে। এরপরে আমরা প্রতীক বরাদ্দের সময় যেটা দেখছি যে প্রত্যেকটি দলের প্রার্থীরা, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কক্সবাজার 1 আসনে সেখানে তার প্রতিনিধি ছিলেন, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ওখানকার মনোনীত বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি উপস্থিত ছিলেন না। তার প্রতিনিধিরা এখান থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন। এবং একই সাথে কক্সবাজারের আমরা যেটি দেখতে পেয়েছি, শুধু একজন স্বতন্ত্র প্রার্থী, তার মনোনয়ন বাতিল হয়েছিল কক্সবাজার 3 আসনে, ইলিয়াস মিয়া। তার পরবর্তীতে হাইকোর্টের রায়ে সেই মনোনয়নটি আবারও বহাল করা হয়, কিন্তু কাগজপত্র না আসার কারণে তার এখন পর্যন্ত তাকে প্রতীক বরাদ্দ আজকে দেওয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে অফিসিয়াল চিঠি পাওয়ার পরে তাকে মূলত প্রতীক বরাদ্দ দিবেন, তার আগ পর্যন্ত তিনি প্রতীক পাচ্ছেন। এবং প্রতীক পাওয়ার পরে আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি। বিশেষ করে জামায়াতের প্রার্থীরা যেটি অভিযোগ করছেন ঢালাওভাবে, যে একটি দলের পক্ষ থেকে ভোটারদেরকে টাকা দিয়ে বা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে এবং বিগত সময়ে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল তাদেরকেও বিভিন্ন দলের সাথে সক্রিয় হতে তারা দেখছেন। এই বিষয়গুলো তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছেন এবং তার কাছে লিখিত অভিযোগও তারা দিয়েছেন। বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কোনো ব্যবস্থা নিচ্ছে না, সে কারণে তাদের মধ্যে একটা আশঙ্কা এখনো থেকে গেছে। জামাতের প্রার্থীরা অভিযোগ করছেন যে তারা লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি হবে সেটা নিয়ে আশঙ্কা করছেন। অন্যদিকে বিএনপি প্রার্থীরা একইভাবে পাল্টা অভিযোগ করছেন। তারা বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে অনেক প্রার্থী পক্ষে সেখানে বিকাশের নাম্বার এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হচ্ছে ভোটারদের। এই বিষয়গুলো নিয়ে তারা যেটি দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ করা দরকার সেটি আসলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তারা প্রত্যাশা করেন। সোহেলি। দর্শক, কক্সবাজারের প্রতীক বরাদ্দের খবর জানছিলাম সহকর্মী আজিম নিহাদের কাছে। এই মুহূর্তে আরো কিছু খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সোহেলি, আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং তিনি রিটার্নিং কর্মকর্তাও বটে তার কার্যালয়ে। এই কার্যালয়ে এখন পর্যন্ত 3টি আসন, চট্টগ্রাম
14, 15 এবং 16 এই 3টি আসনের প্রতীক বরাদ্দ এখনও বাকি রয়েছে। এই মুহূর্তে বিরতি চলছে এবং একই সাথে এর বাইরে চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার রয়েছেন সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুটি আসনের প্রতীক বরাদ্দ চট্টগ্রাম 9 এবং 10-এর প্রতীক বরাদ্দ এখনও বাকি রয়েছে। কিছুক্ষণ পরে বিরতির পরে সবগুলোই শুরু হবে। সকাল থেকে এখন পর্যন্ত যেসব প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন তারা এখানে একরকম অঙ্গীকার করে গেছেন। বিশেষ করে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তারা বলেছেন যে নির্বাচনের যে আচরণ বিধি রয়েছে তারা সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং একই সাথে এখানে যে রিটার্নিং কর্মকর্তা যারা তারা সকাল থেকে প্রত্যেক আসনের প্রার্থী বা তাদের প্রতিনিধি যারা প্রতীক বরাদ্দ নিতে এসেছিলেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একেবারে স্পষ্ট করে বলেছেন নির্বাচনের বিধিমালায় কি কি রয়েছে, আচরণ বিধিমালায় কি কি রয়েছে এবং সেগুলো তাদেরকে স্পষ্ট করে মেনে চলতে বলেছেন যে কেউ যদি শোডাউন করে, বিশেষ করে মোটরসাইকেল কিংবা অন্য কোনো যে আপনার যানবাহনের যদি শোডাউন করে সেক্ষেত্রে সেটি আচরণবিধি লঙ্ঘন হবে এবং বলেছেন যে যেহেতু পোস্টার লাগানো হবে না, পোস্টার সাঁটানোর কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে এই যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেখানেও সঠিকভাবে যাতে তারা এই প্রচারণা চালায় সেই বিষয়গুলো এগুলো সহ বিভিন্ন বিষয় তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আসলে এখন পর্যন্ত আর যে আসনগুলো রয়েছে এতে প্রার্থীদের আশা বা তাদের প্রতীক বরাদ্দের আমরা সেগুলোর জন্য অপেক্ষা করছি। তো আশা করছি এর বাইরে বিভিন্ন দলের যে প্রার্থী তাদের বাইরে দলীয় যে প্রার্থী যারা তাদের তো প্রতীক একরকম নির্ধারিত বলাই যায় বা দলীয় প্রতীক রয়েছে। এর বাইরে বিভিন্ন আসনে যেসব প্রার্থী রয়েছেন স্বতন্ত্র তারাও যেসব প্রতীক চেয়েছেন সেগুলি বরাদ্দ পাচ্ছেন। কোনো এক প্রতীকের একাধিক কোনো প্রার্থিতা না থাকায় তারা স্ব অর্থাৎ চাহিদা মোতাবেক প্রতীক বরাদ্দ পাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।